আসসালামু আলাইকুম। প্লাস্টিকের বয়মে ডিম ভেঙে নিয়ে ডিম ছাঁকিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ আর ভীষণ মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই ডেজার্টটা খেলে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলুন ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করে নেই। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। পানি দিয়ে এখন এটা জাল করে এরকম ক্যারামেলের মতো কালার করে নিয়েছি। এখন এই ক্যারামেলের কালারটা করে চুলা থেকে নামিয়ে এটা শক্ত করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর শক্ত হয়ে গিয়েছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে নিয়ে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। চিনি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা জাল করে এরকম যখন ক্যারামেলের মতো কালার হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরুর দুধ। এখন গরুর দুধটা জাল করে ঘন করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আবার ওই যে ক্যারামেল তৈরি করার সময় চিনি ব্যবহার করেছিলাম, তাই মিষ্টিটা বুঝে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। 1/4 কাপ প্রথমে ক্যারামেল করার জন্য দিয়েছিলাম আর এখন 1/4 কাপ দিয়ে দিয়েছি আর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে জাল করে এরকম অর্ধেক পরিমাণ করে নিয়েছি দুধটা। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা হতে থাক, এদিক দিয়ে একটা প্লাস্টিকের বোতল বয়াম নিয়ে নিয়েছি। এখন এই প্লাস্টিকের বয়ামে 3টা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিলাম। আর ডিম 3টা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এখন ডিম 3টা ভেঙে দিয়ে দেবার পর এখন ঢাকনাটা আটকিয়ে নিয়ে এখন আমি এটা ঝাঁকিয়ে নেব। খুব ভালোভাবে এটা ঝাঁকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটা ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে ডিমের মিশ্রণটা এখন ঠান্ডা করে নেওয়া এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড বিটার সাহায্যে আমি এটা খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন এটা খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার বা লাম্পস না থাকে। এখন ওই যে ক্যারামেলকৃত বাটিটা, ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে। এখন সেই বাটির মধ্যে ডিম আর দুধের মিশ্রণটা আমি ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিবার পর এখন চুলায় একটা পাত্র বসিয়ে নিয়ে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি এই যে এই মিশ্রণের বাটিটা দিয়ে দিলাম আর 1 ভাগ ডুবে থাকে এরকম পানিতে কিন্তু ডুবিয়ে কিন্তু এটা দিতে হবে এই বাটিটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম হাই রেখে এটা জাল করে নিচ্ছি। এখন ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। 20 মিনিট পর এসে আমি টুথপিকের সাহায্যে একটু চেক করে দেখলাম যে হ্যাঁ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এটা আমি একটা কিচেন নাইফের সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। এটা বাটি থেকে বের করে নিব। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, তো দেখেন উপর দিয়ে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলের। আর এখন উপর দিয়ে কিছু ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টটা দেখতেও ভাল লাগবে আর খেতেও ভীষণ ভাল লাগবে। এখন এই ড্রাই কোকোনাট পাউডারটা ছড়িয়ে দেবার পর এখন একটা কিচেন নাইফের সাহায্যে আমি এটা পিস পিস করে কেটে নিব। তো আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু এই ডেজার্টের পিসটা নিজস্ব মতো করে নিজস্ব পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো পিস পিস করে কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। তো একটা পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর খুবই সিল্কি ভেলভেটি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু চমৎকার এসেছে মাশাআল্লাহ। এখন একটা পিস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে ডেজার্টটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খুবই টেস্টি হয়েছে আর খুবই সিল্কি আর খুবই পারফেক্ট আর খুবই মজার হয়েছে। মুখে দেওয়া মাত্রই যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগছে। এক পিস খেয়েও মন ভরছে না, মনে হয় আরো খাই। এই ডেজার্টটা খেতে এতটাই দারুণ আর এতটাই মজার, তো মিস করবেন না। বাসার যে কোনো অকেশন বা উৎসব অনুষ্ঠানে কিন্তু এই দারুণ মজার এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। পরিবার সকলে ভীষণ পছন্দ করবে। আর ডাইনিংয়ে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠানে রাখলে সবার মন কিন্তু এই ডেজার্টটার দিকেই থাকবে, কারণ এই ডেজার্টটা দেখতে শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ মজার। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।